টু থার্ড এপিসোড অফ আওয়ার HTML সিরিজ। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে কী করে আমরা এমন একটা টেবিল বানাবো যেখানে একটা ফিল্ড থাকবে ভ্যালু আর আরেকটা ফিল্ড থাকবে বাটন। ঠিক আছে, এই জিনিসটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম। তাহলে আজকের এপিসোডে আমরা কি দেখব? এই এপিসোডে আমরা একটা টেবিলের প্রপার স্ট্রাকচার দেখব। ঠিক আছে, আমরা একটা টেবিলের প্রপার স্ট্রাকচার দেখব। একটা টেবিলকে কি করে ক্লিন বানাতে হয়, কিভাবে পরিষ্কার বানাতে হয় এবং কিভাবে সিমেন্টিক্যালি কারেক্ট বানাতে হয়, সেইটা আজকের এপিসোডে আমরা দেখব। ঠিক আছে, তো শুরু হচ্ছে থার্ড এপিসোড। তো আজকের এপিসোডে আমরা একটা পুরো টেবিলের প্রপার স্ট্রাকচার দেখব। আজকের এপিসোডে আমরা এরম টাইপের একটা টেবিল তৈরি করা শিখব। ঠিক আছে, আসুন তাহলে এই জিনিসটা তৈরি করা যাক। ওকে ওকে তো চলেন শুরু করা যাক। তো সবার আগে আমি একটু বলে দিতে চাই, এই টেবিল বানাবার আগে এই টেবিলের কম্পোনেন্টগুলো, এই যে পোর্শনটা আপনি দেখছেন, এই পোর্শনটাকে আমরা বলি হলো ক্যাপশন। ঠিক আছে, এই পোর্শনটা যেটা আপনি পুরোটা দেখছেন, এইটাকে আমরা কি বলি? এটাকে বলি টেবিল হেড। ঠিক আছে, টেবিল হেড। এইগুলো তো আপনারা সবাই জানেন, টেবিল ডেটা, টেবিল ডেটা, টেবিল ডেটা। আর এই যে পোর্শনটা আপনি দেখছেন, এই পোর্শনটাকে আমরা বলি হলো টেবিল ফুট। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর এর বেসিসেই আমরা টেবিলটাকে বানাবো। ঠিক আছে, আমার একটু যে গলায় প্রবলেম হয়েছে, বাট এনিওয়েজ আমরা পড়ানো থামাবো না। সো সবার আগে আমরা টেবিলটা বানাই। সো প্রথমে আমরা লিখবো টেবিল, আর অবভিয়াসলি যাতে টেবিলটা মনে হয় একটা টেবিল, এই বর্ডারটা আমাদের দরকার, রাইট? সো বর্ডার ইকুয়াল টু 1। ওকে, ফাইন। এরপরে আমাদের কি লাগবে? টেবিলের একটা নাম আছে, তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ স্টুডেন্ট মার্কস। তো একটা ক্যাপশন লাগবে। সো ক্যাপশনটা আমরা কীভাবে দেবো, কেউ বলতে পারবেন? এই তো এখানে জাস্ট একটা ক্যাপশন ট্যাগ বলে দেবো, ক্যাপশন। ঠিক আছে, স্টাইলিংয়ের জন্য তুমি এখানে আইডি দিতে পারো, বাট দ্যাট ক্লাস দিতে পারো, যাই হোক সেটা এখন নেসেসারি না। আমি এখানে লিখলাম স্টুডেন্ট মার্কস, দিয়ে ক্যাপশনটাকে বন্ধ করলাম। আচ্ছা, এরপর নেক্সট আমরা কি করব? এই যে এই পুরো জিনিসটা হচ্ছে তোমার টেবিলের হেডটা। তো তাহলে এই পুরো জিনিসটা তোমার কি থাকবে? টেবিলের হেডের মধ্যে যাবে। সো ওকে, তাহলে আমি এখানে কি লিখবো? টেবিল হেড বলে লিখবো। ওকে, টি হেড বলে লিখেছি এটা। ঠিক আছে, এর টেবিল হেডের মধ্যে আমরা কি দিচ্ছি? নাথিং বাট আ রো। দিস ইজ নাথিং বাট আ রো। তো তাহলে এখানে একটা রো দিয়ে দিচ্ছি। তো এখানে একটা টেবিল রো এরম হয়ে শুরু হবে। ওকে, আর আমরা জানি টেবিল হেডারের যে সেলসগুলো বা ভ্যালুসগুলো আছে, সেগুলো আমরা কীভাবে দেবো? টেবিল হেডার ইউজ করে। তো টেবিল হেডার ইউজ করে প্রথমে কি আছে? নেম আছে। সো আমি এখানে নেম দিলাম, দিয়ে এটাকে আমি ক্লোজ করলাম। তারপর কি আছে? সাবজেক্ট আছে। সো এখানে আমি সাবজেক্ট বলে দিলাম, দিয়ে এখানে বন্ধ করলাম। নেক্সট কি আছে? মার্কস আছে, মার্কস দিলাম, বন্ধ করলাম। এই রোটা আমাদের বন্ধ হলো, আর আমাদের টেবিল হেডও বন্ধ হয়ে গেল, বিকজ আমাদের টেবিল হেড এইটুর মধ্যেই ছিল। এবার আমরা টেবিল ডেটাগুলো দেবো, দীপ KM72। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা টেবিল ডেটা নিচ্ছি। আগে টেবিল রো শুরু হবে, রাইট? দেন আমি এখানে টেবিল ডেটা দেবো। সো প্রথমে দীপ, তারপর হবে কেম, তারপর হবে 72। দীপ ভালো ছেলে, কেমিস্ট্রির মতো সাবজেক্টে 72 পাচ্ছে, ভেরি গুড। নেক্সট কী আছে? নেক্সট হচ্ছে স্যাম ম্যাথ 85। ওকে, তাহলে একটা নতুন টেবিল রো তৈরি হবে, আর তিনখানা টেবিল ডেটা। প্রথমটা স্যাম, তারপর একটা ম্যাথ, তারপরে কত ছিল দেখে নিই একবার, 85। বাহ, স্যামও ভালো ছিল। এইটা তো হয়ে গেল।
এইবার আমার কাজ হচ্ছে এই দুটো জিনিস তো আমি লিখে দিয়েছি, প্রশ্ন হচ্ছে এই জিনিসটা কি করে লিখবো। আমরা সবাই জানি এটা টেবিল ফুট, বাট হাউ উইল আই রাইট দিস? আচ্ছা, এইবার আমি যদি চাই যে এই যে টেবিল ফুটারটা, এবার টেবিল ফুটারটা আমার যদি প্রশ্ন হয় যে এটা কত বড় হবে, এটা কি 3খানা কলম জুড়ে হবে, নাকি এটা তুমি 2খানা কলম জুড়েও করতে পারো, আবার তুমি শুধু 1খানা কলম জুড়েও করতে পারো। তো যদি তুমি 3খানা কলম জুড়েই যদি ফুটারটা বানাতে যাও, এই যে ফুটারটা তোমরা দেখছো এটা কিন্তু 3টে কলম জুড়ে, নেম সাবজেক্ট মার্কস অতটাই লম্বা। তো তার জন্য তোমায় কি করতে হবে, ভালো করে দেখবে, যে 3টে কলম জুড়েই করতে চাও তো সবার আগে টেবিল ফুট বলে দাও, এরকমভাবে দিলে। এরপর তোমরা কি করলে, এরপর তোমরা এখানে কি করলে, সবার আগে তো টেবিল রো দিলে, ঠিক আছে। এবার টেবিল ডেটাতে তুমি কি দিলে, অবভিয়াসলি দিস ইজ এ রো। টেবিল ডেটা এখানে তুমি কি দিলে, কল স্প্যান, কলম স্প্যান, মানে কটা কলমে স্প্যান করবে, ইকুয়াল টু তুমি যদি 3 দিয়ে দাও, ঠিক আছে। দিয়ে এখানে টোটাল স্টুডেন্টস ইকুয়ালস টু 2 দিয়ে দিলে, দিয়ে এখানে টেবিল ডেটা ক্লোজ করলে। তুমি যেই কল স্প্যান ইকুয়াল টু 3 দিলে, তার মানে কি হবে, এই যে ফুটারটা এটা তোমার 3টে কলম জুড়ে হবে, ঠিক আছে। তুমি যদি এখানে কল স্প্যান ইকুয়াল টু 2 দিতে, ঠিক আছে, কল স্প্যান ইকুয়াল টু 2 দিতে, তাহলে কিরম দেখতে হতো, তাহলে তোমার জিনিসটা এরকম দেখতে হতো। দেখাচ্ছি, দাঁড়াও এই মালটাকে একটু বানিয়ে নিই। তোমার এখানে টোটাল স্টুডেন্টস 2 লেখা থাকতো, ঠিক আছে। আর কল স্প্যান 2 যেহেতু, তাহলেও কটা কলম জুড়ে হতো, 2টো কলম জুড়ে হতো, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি যদি ধরো এখানে ভালো করে জিনিসটা দেখবে, কল স্প্যান যদি তুমি 1 দিয়ে দাও, তাহলে কি হবে, তাহলে এখানে এটা একটা কলম জুড়ে হতো। তার মানে বোঝা যাচ্ছে কল স্প্যানের যা ভ্যালু হবে ততটা জুড়েই তোমার ফুটারটা হবে। এখানেও সেই টোটাল স্টুডেন্টস ইকুয়াল টু 2 লেখা থাকতো, জায়গা ছোটো বলে লিখছি না। তো তাহলে অবভিয়াসলি আমি চাই যাতে 3টে কলম জুড়েই হোক, তো তাহলে আমি এখানে কল স্প্যানের জায়গায় কত দেবো, 3, রাইট, 3। তাহলে কি হবে, 3টে কলম জুড়েই আমাদের জিনিসটা দেখতে পাওয়া যাবে, তাই তো, ইয়েস। তাহলে এখানে কি হবে, টোটাল স্টুডেন্টস 2, বোঝা গেল, আশা করি বোঝা গেল, হলো। তাহলে অবভিয়াসলি এরপর আমাকে এই রোটাকে, তো আমার রোটা এন্ড হয়ে গেছে, সো আই হ্যাভ টু এন্ড দ্য রো অ্যান্ড ফাইনালি আই হ্যাভ টু এন্ড দ্য টেবিল ফুটার, হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে, কিছুই বাকি নেই, আমাদের জাস্ট টেবিলটাকে এন্ড করতে হবে। সো তার জন্য আমি জাস্ট এরম লিখে দিলাম, দ্য টেবিল হ্যাজ এন্ডেড, ব্যাস এই ছিল।